ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। অভিযোগ রয়েছে তড়িঘড়ি করে গোপনে চুক্তিটি করে তৎকালীন সরকার, যেখানে এমন কিছু শর্ত রয়েছে যা বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। তাই বিষয়টি নিয়ে তখন থেকেই দেশের বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার পাশাপাশি উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি প্রশ্ন উঠেছে, নতুন সরকার এখন কি করবে? আর সব কিছু জেনে ডক্টর ইউনূস সরকার কেনই বা চুক্তিটি করেছিল, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এক সাবেক উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে বাংলাদেশের ১৩১টি শর্ত মানার বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। তাই অনেকেই এই চুক্তিকে অসম চুক্তি বলেই উল্লেখ করেন। চুক্তিটি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এরই মধ্যে নতুন এই চুক্তিটির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের আমদানিতেও। ২০২৬ সালের প্রথম ৪ মাসেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ২০২৫ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। কিন্তু চুক্তিটি ঘিরে রয়েছে কিছু আইনি জটিলতাও। তাই এর ভবিষ্যৎ এবং বাংলাদেশের সম্ভাব্য অর্জন নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সাথে অভিযোগ রয়েছে, দেশের কোনো স্টেকহোল্ডারের সাথে আলোচনা না করেই গোপনে এই গুরুত্বপূর্ণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এসব নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, নির্বাচনের ৩ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি করা হলেও বিএনপি জামাত সহ বিরোধী দলগুলোর মতামত নিয়েই তা করা হয়েছিল। এ কারণে তারা কেউ এখন এ চুক্তির বিরুদ্ধে কিছু বলছেন না। চুক্তি অনুযায়ী না চাইলে চুক্তিটি বাতিল ও সংশোধন করা যাবে। এখন এটা পরিষ্কার জানা গেছে এবং এটা বোঝাও যাচ্ছে যে বিএনপি এবং জামাতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছেন। ১২ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নয়া কৃষি আন্দোলন ও উবিনিগের আয়োজনে হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ আলোচনায় একথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তিনি বলেন, সবার দাবি তোলা উচিত এ চুক্তি নিয়ে যেন সংসদে আলোচনা করা হয়। চুক্তিটি অবশ্যই সংসদে উপস্থাপন করতে হবে বলে জানান তিনি। এদিকে চুক্তির বিষয়ে সরকারের করণীয় নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি সরকার এখনই বাতিল করছে না, বরং এর বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। এতে লাভ ক্ষতিও যাচাই করা হবে। সরকার নিজস্বভাবে যাচাই করবে কোথাও রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কিছু আছে কিনা। এছাড়া তিনি উল্লেখ করেন, ৬ মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিলও করা যাবে, তবে তা এখনই করলে শুল্ক ইস্যুতে বিরূপ প্রভাব পড়তে পারে। সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা এবং এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেই রকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইল্যাটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।